আমরা এবার আসল নির্ণয়ের অঙ্কগুলো দেখব। আমরা আসল নির্ণয়ের যে অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে দুটি সূত্র ব্যবহার করব। একটি সূত্র আমরা পূর্বেই শিখেছি, আর একটি সূত্র আমি আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আসলের যে সূত্রটা আগে শিখেছি সেটা ছিল এরকম। এটি ঠিক আছে। আমাদের আরও একটা আসলের সূত্র আছে যেটি আমরা এই ধাপে ব্যবহার করব। সেটি হচ্ছে সুদ না থেকে যদি আমার সুদ আসল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় সুদের হার ইনটু সময়ের সাথে আমাদের অতিরিক্ত 100 যোগ করতে হবে। এই হচ্ছে আসলের আমার দুটি সূত্র। এই দুটি সূত্রই আমরা এই ধাপে ব্যবহার করব। 52 নম্বর অঙ্কটি দেখুন। বলা হচ্ছে বার্ষিক 10% সুদের হার। হার হচ্ছে কত? 10%। কত বিনিয়োগ করলে, তার মানে হচ্ছে আমাকে আসল বের করতে হবে। 4 বছরে মানে সময় 4 বছর। বলা হচ্ছে 200 টাকা সুদ পাওয়া যাবে। সুদ হচ্ছে 200 টাকা। তাহলে এখান থেকে আমরা আসল বের করব। তাহলে আসলের আমাদের যে সূত্র অনুসারে আমরা প্রথমত কি বসাবো? সুদ বসাবো 200 ইন্টু 100। তাহলে হার আমার হচ্ছে কত? 10। সময় হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে নর্মালি আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে কত? 50, সরি, এখানে কাটলে এখানে 10 হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 500 টাকা। এটি হচ্ছে মূলত আমাদের আসল। তাহলে উত্তর হবে কি? খ নাম্বার। এই টাইপের অঙ্ক এখানে মোটামুটিভাবে 53, 54 খুবই সহজ অঙ্ক, এগুলি নিয়ে জটিলতার কিছু নেই, আপনারা একটু চর্চা করবেন। আমি 55 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলছি। 55 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এক্স টাকার, কি এক্স টাকার, অর্থাৎ আসলটা আপনার এক্স বলা হচ্ছে, এক্স মানে আননোন, তারপরে X%, তার মানে হারটা হচ্ছে X%। সরল মুনাফায় দেখেন 4 বছরের সময়টা হচ্ছে 4 বছর, আর মুনাফাও হচ্ছে আমার X, তাই কিনা? আসলটা X মানে হচ্ছে হোয়াট, আসলটা X মানে কি? হোয়াট। তাহলে আসলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। চলুন তাহলে আসলটা বের করি। তাহলে আমার সুদ হচ্ছে X ইন্টু সূত্রের 100, মিলিয়ে নেবেন সূত্রটা। তাহলে এখানে আমার সময় এবং হার হচ্ছে x ইন্টু 4। তাহলে এটি কাটা, তাহলে আমার থাকতেছে কত? 4 25 100। তার মানে আমাদের এখানে উত্তর হচ্ছে কত? এখানে x এর মান হবে আমার 25 টাকা, অর্থাৎ আসল হচ্ছে আমার কত? 25 টাকা। এখানে আপনি চাইলে আসল না লিখে xও লিখতে পারতেন, কারণ xটাই হচ্ছে এখানে মূলত কি? আসল। তাহলে এই হচ্ছে মূলত আমার অঙ্কটা। এবং এই যে এই টাইপের অঙ্ক থাকলে শুধুমাত্র সময়টা দিয়ে মূলত 100কে ভাগ করলে উত্তর চলে আসে। যেমন তারপরের অঙ্কটা কি? আমাদের পি দিয়ে দেওয়া, তাহলে এখানে আছে 4 বছর, তাহলে 100কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে উত্তর হচ্ছে কত? আমার 25। কারণ x কাটা যাবে, পি থাকলে পি কাটা থাকবে, যাই থাকবে, শুধু এটা দিয়ে এটা ভাগ করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আপনারা 59 নম্বর 56 নম্বর অঙ্কটাও পারবেন। আমরা এবার 57 নম্বর অঙ্কটা দেখব। 57 নম্বর, আমাদের 57 নম্বর অঙ্কে এই সূত্রটিকে ব্যবহার করা হয়েছে। কিভাবে? দেখুন, এখানে বলা হচ্ছে বার্ষিক 8%, এটা হচ্ছে 8% সুদে কত টাকা, আসলটাকে আমাদের বের করতে হবে।
6 বছরে সুদে আসলে দেখেন এখানে সুদ আসল দেওয়া আছে, আগে দেওয়া ছিল কি সুদ, এবার দেওয়া আছে সুদ আসল মিলিয়ে দেওয়া আছে 1036 টাকা। কত দেওয়া আমাদের 1036। এখন একটু খেয়াল করে দেখেন যে এটি হচ্ছে আমাদের কত 57 নম্বর অঙ্কটা, এটি হচ্ছে আমাদের 57 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এবার দেখেন এখানে আমরা অঙ্কটা বের করব। তাহলে আসল যদি বের করি, তাহলে আমাকে কি করতে হবে, সুদ আসল বসাতে হবে, এটাকে বসাতে হবে 1036কে বসাতে হবে, তারপর যথারীতি আমার 100। এরপর দেখেন সময় আর হার কত আছে, 8 আর 6 আছে, এদের সাথে আবার 100 যোগ করতে হবে। যেহেতু সুদ আসল আছে এখানে আসল 100 উপরে বেশি আছে, এই কারণে নিচে দিয়ে দেব। এরপর আমরা 1036 ইন্টু 100, তাহলে 6 আটা কত 48, তার মানে হচ্ছে 148। ঠিক আছে, এবার আমাদের 57 নম্বর অঙ্কটাতে একটা জিনিস আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি কখনোই যোগ থাকা অবস্থায় কিন্তু কি করতে পারবেন না, কাটাকাটি করতে পারবেন না। আপনাকে অবশ্যই এটা যোগ করে, যেমন 148 করেছে, 148 করার পর আপনাকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এখন যদি খেয়াল করেন আমরা যদি এটা দ্বারা এটা কাটি, এটা 7 বার কাটা যাবে, তাহলে আমাদের উত্তর আসবে কত 700 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরও একটি অঙ্ক দেখি, তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। যদিও এখানকার সবগুলো অঙ্ক একই টাইপের, 58, 59, এগুলো একটু দয়া করে আপনারাই ট্রাই করে নেবেন। 60 নম্বর অঙ্কটা দেখেন। 60 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে যে কিছু টাকা 8% লাভে, তার মানে এখানে আমার হার 8%। ঠিক আছে, সময় 3 বছর, লাভ আসল তো বুঝতেই পারছেন, লাভ আসল হচ্ছে আমার 1860 টাকা। এখন দেখেন যে কিছু টাকা মানে কি, এখানে 3টা তথ্য দেওয়া আছে, হার আছে, সময় আছে, লাভ আসল আছে। তার মানে কি এখানে কিছু টাকা মানে আপনাকে এই 3টা মিসিং থেকে প্রথম বাক্যাংশ থেকে আসলটা বের করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই প্রথম বাক্যাংশ থেকে কি বের করতে হবে, আসলটা নেই। দেখেন এখানে কি আছে, হার আছে, সময় আছে, সুদ আসল আছে, হার আছে, সময় আছে, সুদ আসল আছে, আসলটা নেই, এটা আপনাকে বুঝতে হবে। এর পরের অংশে বলা হচ্ছে কত বছর পরে, তার মানে আপনার একটা সময় জানতে চাওয়া হয়েছে, কত বছর পরে তা মানে হচ্ছে এই যে আসলটা। ঠিক আছে, তা লাভ আসলে, অর্থাৎ এখানে যে আসলটা আসবে তা, এই আসলটা যেটা আসবে এই আসলটা কি হবে, লাভ আসলে, লাভ এবং আসলে আমার কত হবে 2040 টাকা আমার হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা যদি আপনি রিয়েলি সমাধান করতে চান তাহলে কিভাবে সমাধান করবেন, কারণ এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে আসল আমাদের লাগবে, এটা আমরা বুঝতে পারছি, বাট এখানে তো সময় বের করতে গেলে আমাদের সূত্রটাকে, সময় বের করার আমাদের সূত্রটাকে, সময় বের করার সূত্র হচ্ছে সুদ ইন্টু 100, আসল আর হচ্ছে কি আমার হার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্রে আমার তো ধরেন এখানে আসল বের করলাম, এই আসল এখানে বসালাম, তাই কিনা, আসলটা গেল, আমার সময় বের করতে হবে। এখন হার, যেহেতু এই হারটা আর এই হারটা একই, অঙ্কে এমনটাই বলা হচ্ছে, যেহেতু বলছে যে 8% লাভে, তার মানে উভয় ক্ষেত্রে হারটা এক, আমি হারটাও এখানে বসালাম। ঠিক আছে, 8%ই বসালাম, কারণ এই দুপাশে হার একটাই।
কিন্তু হার বসালাম, তারপরেও তো আমার কি লাগবে, সুদ লাগবে। এখন সুদও তো আমার দেওয়া নেই, তার মানে কি একই জায়গায় দুটো বের করতে পারবো না। এখানে একটা ট্রিক্স তারা যেটা অবলম্বন করছে, এই যে আসলটা বের হবে না, এই আসল এবং সুদ আসল, এই সুদ আসলে তো কোনো এখানে কাজ নেই, সুদ আসলের আদৌ কোনো কাজ নাই। দেখেন এটি দেওয়া হয়েছে এই কারণেই যে এই আসল সুদ আসল থেকে আপনি সুদটা বের করবেন, অর্থাৎ লাভ আসল থেকে সুদ বা লাভ বের করবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি, আসল। তাহলে এটা নিচ্ছি যে এই অংশে আমার দ্বিতীয় সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 1860 ইন্টু 100, আর হচ্ছে 8, তাই কিনা, সময় হচ্ছে আমার 3 ইন্টু 100। তাহলে আমি নিচে 124, তারপর 1860 ইন্টু 100। এবার জাস্ট আমি এটা কাটাকাটি করে দেব। যদি কাটাকাটি করি তাহলে এটা দ্বারা আমরা 15 দিয়ে কাটবো, তাহলে এখানে হবে আমার 1500। এটা হচ্ছে কি আমার আসল। ঠিক আছে, এবার আসেন আসলটাকে আমরা এখানে বসাবো, কত, আমাদের 1500 টাকা। তাহলে আমার এখান থেকে এই জায়গা থেকে আমার সুদ কত হবে, 2040 থেকে 1500 বাদ দিলে আমার হচ্ছে এক হচ্ছে 500, 540, আমার সুদটা গিয়ে দাঁড়াচ্ছে কত, 540। এবার আমরা প্রয়োজনীয় তথ্য এখানে ইনসার্ট করে দেব। এখানে আমার সুদ হচ্ছে 540 ইন্টু হচ্ছে 100, আসল হচ্ছে আমার কত, 1500, তাই কিনা, এখানে হার হচ্ছে আমার কত, 8, তাই কিনা। এবার আমরা যে কাজটা করব, খুব সুন্দর করে একে কাটাকাটি করব। যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাচ্ছি 15, তাই কিনা। ওকে, 15 দিয়ে যদি কাটি তাহলে আমাদের এখানে 3 দিয়ে কাটলে 5, তাই কিনা, এখানে 3 দিয়ে কাটলে 3 একে 3, তারপর হচ্ছে কত আমার 2, 3 8 24, 180, 180 যদি কাটি তাহলে আমরা এই জায়গায় যদি কাটাকাটি করি তাহলে কত, 4 দিয়ে কাটতে 4 4 16, এখানে 2, তাহলে দেখেন 4 4 16, 4 4 16, 2 4 5 20, তাই কিনা। ওকে, 45, ঘটনা কি, এটা হচ্ছে 5 নং 45, তার মানে উপরে 9 নিচে 2, তার মানে হচ্ছে আমাদের 4.5%, সরি 4.5 বছর, কত, 4.5 বছর। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই অঙ্কটা যদি আমি ওভারঅল আবার একটু বলি তাহলে খুব সহজ ব্যাপার, যে 8% হারে দেখা যাচ্ছে 3 বছর সময়ে লাভ আসল যদি এত হয় তাহলে সেখানে আসলটা কত, মানে এমন একটা আসলে এই শর্তে আমার আসলটা কত হবে। এখানে প্রশ্নের দাগটা বললে আপনি আরও সন্দেহ পাবেন। তারপর আমরা এখানে সময়টা বলছে, একটু দেখেন এখানে প্রশ্ন অনুযায়ী যদি বলি কত বছর পরে, অর্থাৎ কত বছর পরে মানে সময়ে তা মানে কি, এই যে আসল, এই লাভ আসলে এত টাকা হবে, তার মানে হার এখানে যেটা এখানে তাই হবে। এখানে আসল যেটা বের করলাম ওটা গিয়ে এখানে ইনসার্ট করবেন, এখানে লাভ আসল ছিল, এই দুটো থেকে আপনি সুদ বা লাভটা বের করে নেবেন। বের করার পর আপনি 3টা তথ্য পেয়ে গেলেন, 3টা তথ্যকে ইনসার্ট করে দিবেন, উত্তর চলে আসবে। খুবই সহজ। আমি আপনাদের কিছু অঙ্ক করতে বলবো। কেন করতে বলবো, আপনাদের অঙ্ক চর্চা করার দরকার আছে। সব অঙ্ক যদি আমি করে দিই তখন আপনারা অলসতায় কি করবেন না, অঙ্কগুলো আর চর্চা করবেন না, ফলে যেটা হবে পরবর্তীতে আর অঙ্কে ভালো করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? এই কারণে আমি আপনাদেরকে কিছু অঙ্ক করতে বলবো এবং আপনারা করবেন, অবশ্যই করবেন। সেটা হচ্ছে দেখেন 61 নম্বর অঙ্কটা করবেন, এখানে 62 নম্বর অঙ্কটা করবেন, 63 64, এই সবকটা অঙ্ক আপনারা করবেন।